পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখবে তাদেরকে আল্লাহ পাক নিজে পাহারা দেবে, তারা ভয় পাবে না। যারা বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ ফাঁকি দেন, চাচার সম্পদ, ফুফুর সম্পদ জোর করে লিখে নেন, তাদের মনের ভেতর একটা অজানা ভয়, না জানি কখন কে কোন কথা বলে ফেলে। এটা তো দুনিয়ার ভয়, আখিরাতের আর একটা ভয় আল্লাহ তৈরি করে দেবেন। একবার মাহফিল থেকে কোথা থেকে আসার সময় দেখি রাস্তায় গাড়ি আমার থামিয়ে দিল পুলিশে। গাড়ি থামানোর পর বলছে, হুজুর আমার বুকে ফু দিয়ে দেন। ডিউটি করছিলাম, হঠাৎ তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো, আমি ভয় পেয়ে গেছি। তাল গাছের ভেতরে বাদুর ইঁদুর নড়ে ওঠে, আর ভয় পায়। ভয় তো পাবে, কারণ তো মানুষকে ঠকিয়েছে। যারা মানুষকে ঠকাবে না, আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখবেন, এই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ ভয় দূর করে দেয়। কথা বুঝতেছেন? আর এখানে হাজারো পুরুষ মানুষ আমরা নিজের স্ত্রীর কারণে আজ রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারি না। নিজের ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো রাখা যায় না, তার যে হক আমি আদায় করতে পারি না, আমার বোনের যে হক আমি দিতে পারি না, ওর কারণে ওর মন খারাপ হয়, পেঁচার মতো মুখ করে বসে থাকে। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। একটা লোক নেই। আমার মনে হয় ওই জানলা দিয়ে কার বউ দেখছে, এই কারণে আমাদের কোনো ভয় নেই। এই মহিলারা দরজা বন্ধ করে দেন, আপনাদের কারণে হাত তুলছে না। আমি হাসির জন্য বলি না, এটা বাস্তব। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন দুনিয়ায় বেঁচে থাক, তার হায়াত বেড়ে যাক, তার সম্পদ বেড়ে যাক, তার সম্মান বেড়ে যাক, সে যেন আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখার জন্য স্বামীকে তাকিদ দেয়। এরকম বউ দেশে কম না? আমার মনে হয় শরীফে 100 জনের 98 জনই ফেল। কথা বলে না কেন? আসলে স্ত্রী সাক্ষী দিচ্ছে, হ্যাঁ নবী আপনি ভয় পাবেন না, আপনি জীবনে আত্মীয়তার সম্পর্ক তো নষ্ট করেন না। আজ নিজের স্ত্রী, সন্তান, মেয়ে, ছেলে এদেরকে সুখে রাখার জন্য ভাইয়ের জমি ফাঁকি দিবেন, বোনের জমি ফাঁকি দিয়ে মেরে দিলেন। অথচ এই মানুষগুলো যে পাপটা হয়ে গেল, এই পাপের বোঝা ওরা কে নেবে না? সব আপনাকেই বহন করা লাগবে। কামাই করছেন ওদের সুখের জন্য, কিন্তু পাপের ভাগ শুধু আপনার নিজের জন্য। এরকম পাগল দুনিয়ায় আমরা আছি। এ পাগলামি আমরা করবো না। বউ যদি না থাকে, না থাক, আর একটা বিয়ে করবো। তারপর আমার আখিরাত যেন নষ্ট হয়ে না যায়। যে বউর কারণে আমার ভাইয়ের সাথে, বোনের সাথে, চাচার সাথে, ফুফুর সাথে হক আদায় করা যায় না, ওই বউ আমার দুনিয়া আখিরাত ধ্বংস করার জন্য এসেছে। এবার আল্লাহ দিকে তাকিয়ে বলেন, এরকম বউ আছে কি? দেখি তো, হাত তোলেন, আমি একটু দেখে দোয়া করি। নবীজিকে যে 5টা সার্টিফিকেট দিয়েছিলেন, তার 1 নম্বরে এটা। যেখানে হাজারো স্বামী আমরা যারা বসে আছি, আমার তো মনে হয় আমাদের স্ত্রীরা এই সার্টিফিকেট আমাদেরকে দেবে না, কারণ আমরা নিজেরা এগুলো নষ্ট করছি। কয়েকটা কথা শোনার পরে বিশ্ব নবীকে ডাক দিলেন, ওরাকা ইবনে নওফেল, হে আমার বোনের জামাই, হে আমার ভগ্নিপতি, আপনি চাচা বললেন যে এরকম একটা লোক এসেছিল, মুখে চাপ দিয়েছিল, পড়তে বলেছিল। আমি তাওরাত আর ইনজিল কিতাব পড়ে দেখছি, এইরকম কথা নিয়ে হযরত মুসা, হযরত ঈসার কাছে এই ফেরেশতা এসেছিল। এটা জিবরাইল। কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি আরেকটা, এই ফেরেশতা যার কাছে আসে, ওই জাতির লোকেরা ওই লোকটাকে এলাকায় থাকতে দেয় না, তাড়িয়ে দেয়। আমার তো মনে হচ্ছে যে ফেরেশতা আপনার সাথে দেখা করেছে, কথা বলেছে, ওহী নাযিল করেছে, কিছুদিনের ভেতরে আপনার এলাকার মানুষেরা, বংশের মানুষেরা আপনার শত্রু হয়ে দাঁড়াবে, আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন, কি বলেন ভাই আপনি? আমার জাতির লোকেরা আমাকে আলামিন বলে, আস-সাদিক বলে।
আমার নামও ধরে ডাকে না, এত সম্মান দেয় আমারে, আর তার আমারে তাড়িয়ে দেবে, আমারে মারধর করবে, এটা আমি মানি না। ওয়ারাকা ইবনে নাওফাল বলেছিল ওই সময়, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমার তাওরাত ইনজিলের ভবিষ্যৎবাণী দেখতে পাচ্ছি, এ ফেরেশতা যাদের কাছে আসে তাদের পরিণতি এই হয়। কিন্তু আমার আফসোস, আমি যদি ওই সময় পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আপনাকে আমি সাহায্য করতাম, আমার হায়াত তো পর্যন্ত আর নেই। কি বুঝলেন এখান থেকে? আমি শুধু ঘটনা বলবো তা না, সিরাত যেহেতু এটা, আজকে তো তাফসীর মাহফিল না, সিরাত মাহফিল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি রাসূল হলেন, নবীওয়ালা কাজ আরম্ভ করলেন, তখনই তার জাতি তার শত্রু হয়েছিল, এমনকি ৮২ বার এই ২৩ বছরে তাকে হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছিলেন। আপনিও যদি নবীওয়ালা কাজ আরম্ভ করেন, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করলে আপনার কোনো শত্রু থাকবে না, আপনাকে আরো ভালো বলবে, এই কথা বলছেন, আপনাকে মারহাবা দেবে, স্বাগতম জানাবে, বেতন বাড়িয়ে দেবে। এই মানুষটা যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে রাসূলুল্লাহর কাজ আরম্ভ করবে, যখন নবীওয়ালা কাজ শুরু করবে, আসল নবীওয়ালা কাজ যেটা, অবশ্যই তাকে ৮২ বার না হোক ২ বার হলেও হত্যার চেষ্টা হবে। তাকান তামাম দুনিয়ার দিকে, যারাই নবীওয়ালা কাজ আরম্ভ করে তারাই বাতিলের টার্গেট হয়ে যায়। আপনি মনে করেন যে ব্যক্তিগত শত্রুতা তাদের সাথে না, তাদেরও চরিত্র আপনার মতোই ভালো, আপনার চাইতেও ভালো। তাদের এত শত্রু কেন? ঘরে থাকতে পারে না, ২৪ ঘন্টা আতঙ্কে থাকে, একটাই কারণ এই মানুষগুলো নবীওয়ালা কাজ আরম্ভ করেছে। এই জন্য রাসূলুল্লাহ মিলাদ আর সিরাত এক জিনিস না। আজ যারা মিলাদ নিয়ে পাগল, আমি পাগল হতে নিষেধ করছি না, কিন্তু শুধু মিলাদ নিয়ে যদি আপনি আনন্দ করেন, মাস যদি আপনি জাহান্নামে যাবেন। এটা আমি বানালাম। নবীজির আপন চাচা আবু তালেব আর আবু লাহাব দুইজনেই কিন্তু নবীর মিলাদের জন্মে খুশি ছিল, এত আনন্দ করেছিল। আবু লাহাব, সুয়াইদিয়া নামক সেই মহিলা এসে বলেছে, আপনার এতিম, আপনার ভাইয়ের ছেলে, মরা ভাই আব্দুল্লাহর ছেলে এতিম, একটা ছেলে জন্ম নিয়েছে, খুব খুশি দেখতে বলেছিল। এত বেশি খুশি হয়েছে আমি, তো এই সংবাদটা দেওয়ার কারণে আমি তোকে মুক্ত করে দিলাম। যা, নিজের কেনা দাসী বাদী মুক্ত করে দিয়েছে। আপনি তো এত বড় কাজ করতে পারেন না, আপনি শুধু মিলাদে জিলাপি আর খেচুড়ি খেয়ে আনন্দে আছেন।